আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। কারণ হচ্ছে বেশি ভালো থাকার কারণ হচ্ছে এই তো বর্তমানে হালকা হালকা শীত আর হচ্ছে হালকা হালকা গরম। খুবই ভালো লাগছে বর্তমানের ওয়েদারটা। সবসময় যদি এমন হতো কত না ভালো হতো। কারণ হচ্ছে বেশি শীত না, আর আমি বেশি শীতও সহ্য করতে পারি না, বেশি গরমও সহ্য করতে পারি না। দুটোতেই হচ্ছে আমার সমস্যা হয়। এই কারণে বর্তমানের ওয়েদারটাই খুব ভালো লাগতেছে, খুবই এনজয় করতেছি এই সময়টা। তবে অবশ্য নিজের একটু কষ্ট হয়ে যাইতেছে। আমার আবারও বাসার বুয়া নেই, কারণ হচ্ছে ওর একটু সমস্যা হয়েছে, তাই এক সপ্তাহের জন্য বাড়িতে গেছে, ছুটি নিছে আমার কাছ থেকে। তাই কি আর করা, চিন্তা করলাম মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে। কারণ যেমন বিপদ আপদ জিনিসটা আমি বুঝি, কারণ আমার উপর জীবনে অনেক বিপদ গেছে, তাই ওই বিপদটা আমি অনুভব করি। তাই চিন্তা করলাম ওরও তো সত্যিকারে বিপদ হইতে পারে। কারণ হচ্ছে কাজের লোকেরা অনেক সময় মিথ্যা কথা বলে। কারণ যখন যাওয়ার পরে যখন শুনি না যে ওর এইটা হয়েছিল, ওই অন্যটা বইলা গেছে, তখন আসলে খুব খারাপ লাগে। তাই জানি না আমার মেয়েটা কতটুকু সত্য বলছে ওর মেয়ে নাকি খুব অসুস্থ। তাই এই চিন্তা করে আর কিছুই বলি নাই, কারণ ওরে নিছিও আমি অল্প কয়দিন, প্রায় এক সপ্তাহ যাবৎ। তারপরে ওই ছুটি চাইছে দিছি, তাই নিজেই কষ্ট করতেছি। বুয়ার অবশ্য অভাব নাই, তাই নিজে নিজে চিন্তা করি বিশ্বস্ত বুয়াটা খুব প্রয়োজন। আর এই যে এইদিকে যত এই কাজ টাজ গুছাই টুছাই কমপ্লিট করি, আর তারা একদম ঝাঁপাইয়া খেলাধুলা কইরা শরীরের লোম ঠোম উঠাইয়া একদম একাকার কইরা ফালায়। তবে কিছু বলি না, কারণ হচ্ছে ওরা চুপচাপ থাকলেও ভালো লাগে না, আর বাসার মধ্যে খেলাধুলা করলে খুব ভালো লাগে। তো ওরা খুবই এনজয় করতেছে, একজন বৈশা বৈশা দেখতেছে। আর ওদের আবার একটু খাবারও দিলাম, যেহেতু আমরাও সকালে নাস্তা করছি। আর হচ্ছে ওরা সকালে ঘুম থেকে উঠে আগে ক্যাট ফুড খায়, তারপরে হচ্ছে অন্য খাবারটা দিই। সাথে সাথে খেতে পারে না, একটু দেরি করে খায়, ওদেরও খাবার দিলাম। মোটামুটি কাজ একটু গুছাইয়া নিছি, কারণ রান্নাঘরও যাইতে হইব। এ কারণে কারণ হচ্ছে বাসাটা পরিপাটি না থাকলে আমার কাছে রান্নাঘরে গেলে একদম আমার কাছে আরও এলোমেলো লাগে। কারণ আগে আমি বাসা বাড়ি কমপ্লিট করে গোছগাছ করি, এই দিকটা সম্পূর্ণটা শেষ করি, তারপরে রান্নাঘরে যাই। ওইভাবেই আমি ঘড়ির কাঁটা ধরেই কাজ করি। কারণ হচ্ছে অনেকে ভাবতে পারো যে রান্না শেষ না করে ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওই ঘন্টাটা একদম আগে ধরি যে এই সময়তে এই কাজগুলো শেষ করলে তারপরে বাদবাকি সময়টা আমি হচ্ছে রান্নাঘরে রান্না করতে পারবো। যতই আমি দেরি করে রান্না করি না কেন, অন্য কাজে ব্যস্ত থাকলেও আলহামদুলিল্লাহ আমি 2টা বা 2:30টার মধ্যেই দুপুরের খাবার দিতে পারি সবাইকে। কারণ হচ্ছে আমি কুকারে বসাই, আবার 2 চুলায় বসাই, হয়ে যায় সুন্দরভাবে, রান্নাটা শেষ হয়ে যায়। আর আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজলাম অল্প করে, আর গরুর মাংসটা রান্না করলাম। গরুর মাংস অল্প করে রান্না করছি, ইলিশ মাছ ভাজছি, সাথে মরিচও দিছি, কারণ ইলিশ মাছের সাথে মরিচ না হলে একেবারেই ভালো লাগে না, মরিচ দিতেই হবে। এ কারণে ইলিশ মাছ ভাজলাম, গরুর মাংস রান্না করলাম, আরও কিছু কিছু রান্না করব। আর হচ্ছে আমি কাঁচা যে টমেটো আছে, কাঁচা টমেটোটা ভাজি করব। এই তো কাঁচা টমেটো আমি ভাজি করলাম, অল্প করে করেছি। এই কড়াইটার মধ্যে, কড়াইটা হচ্ছে সাইজে খুব বড়, এই কারণে পরিমাণে কিন্তু ভাজি এখানে কম না। আমার ছোট ফ্যামিলি আন্তাজ যথেষ্ট পরিমাণ ভাজি আছে, কিন্তু কড়াইটা এতই বড়র কারণে খুব কম দেখা যায়, বেশি একটা দেখা যায় না। আর সবুজ সবুজ রাখলাম, কারণ একদম লাল লাল হয়ে গেলে ভালো লাগে না, হলুদ হলুদ হইলে। এ কারণে সবুজ সবুজ ভাজিটা খুব মজা লাগে। অবশ্য সিদ্ধ হয়েছে, ভিতরে হয়ে গেছে। রান্নাবান্নার পরে অবশ্য অনেক কাজ আছে। আর কেন যেন বাসায় বুয়া নাই, তারপরও আমি কোথাও বেড়াতে যাই না। আর হচ্ছে এই কুকারের মধ্যে হচ্ছে আমি মুড়ি ঘন্ট বসাইছি। বড় একটা কাতল মাছ ছিল, কাতল মাছের মাথা দিয়ে
মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট ওগুলা রান্না করলাম। অনেক দিন ধরে ভাবতেছিলাম রান্না করব, রান্না করতেছি না। আর যে কথা বলতেছিলাম, বাসায় আমার বুয়া নাই, তারপরও কেন যেন মনটা খুব খারাপ লাগে, কাজকর্ম করতেও কষ্ট হয়। তারপরেও মনে চায় না কোথাও যাইয়া 4-5 দিন থাইকা আসি, কেন যেন এই সংসারের প্রতি প্রচুর মায়া। আমার কেন যেন বাসার ভিতরে ভালো লাগে, অনেক সময় অনেক মন খারাপ হয়। তবে আমার মনে হয় ঘুরা ফিরা প্রত্যেকটা মেয়েরই নিজের সংসারটাকেই খুব আপন মনে করে, আর এটাই বাস্তব। আর এই তো যে দেখো আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ার সব সময় আমি নামাজ যখন পড়তে বসি তখনই ওরা কোথা থেকে চলে আইসা একদম আমার এইখানে বসে থাকবো। অনেক সময় আমি ওদের ওদের উপর দিয়ে সেজদা দিই। আর এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে তাই বিকেলের দিকে ভাবছি যে আমার আদা রসুন শেষ হয়ে গেছে, এগুলাকে আমি সুন্দরভাবে আবার একটু বাইছা বাইছা রাখি। একদিনে সম্পূর্ণটা শেষ করতে পারবো না, যতটুকু পারি আমি 2-3 দিন একসাথে বাইসা ভুরাই, তারপরে হচ্ছে আমি একবারে এগুলা করি, ভাঙায় আনি। আর ছোট ছেলেটা খুবই বিরক্ত করতেছে, ওই একদম কাইটা কুচি কুচি করতেছে, সব কাজের মাঝখানে এসে বাধা দেয়। এ কারণে অনেক কাজের সময় ওরে আমার সামনেই রাখি না। ও যে কথা বলতে লইলাম তোমাদের সাথে, কথাটা সম্পূর্ণ শেয়ারও করতে পারলাম না, যে এত কষ্টের মাঝখানেও কোথাও যেন কেন যেতে ইচ্ছে করে না। অনেক দিন ধরে ভাবতেছি আমি আমার ননদের বাসায় যাব, ওইখানে যাওয়ার জন্য মনটা একদম ছটফট করতেছি। তাই ইচ্ছা আছে যে যখন পরীক্ষা শেষ হবে সবার আগে আমার ননদের বাসায় যাব, ওইখানে গিয়ে 2 দিন থেকে আসব। খুব মজা লাগে অবশ্য আমার ননদের বাসায় গেলে, আলহামদুলিল্লাহ গেলে খুব খুশি হয়, আমরা গেলে অনেক খুশি হয়। আমাদের ননদ আর ভাই বোর মধ্যে সম্পর্কটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যার দিক, তা কি আর বানাবো ভাবতেছি আজকে একটু আমি হচ্ছে এই পালং শাকের বড়া বানিয়ে দিব। আর পালং শাকের বড়াটা খুব মজা লাগে। আমার শাশুড়ি হচ্ছে আমাদের বাসায়, আমার শাশুড়িও আসছে, তাই সবাই মিলে একসাথে খাবো। সন্ধ্যাবেলা কিছু না কিছু একটা নাস্তা দিতেই হয়, আর এই জিনিসটা খুব পছন্দ করে সবাই মিলেই আর কি। সব বাচ্চা, আমার দুনো বাচ্চা আর হচ্ছে আমরা সবাই মিলেই সন্ধ্যার নাস্তা খাই। কিছু না কিছু খেতেই হবে। যদি আমি বাসায় কোনো কিছু না বানাই তাহলে হচ্ছে আমি নিচে থেকে কিনাই নিয়ে আসি, কারণ সবসময় এত বানানোর একদম এনার্জি থাকে না এত, এই কারণে। তাই আজকে আমি এগুলা বানাইতেছি। চালটা একটু ভাঙাই নিছি, আজকে আমি ব্লেন্ডারে এইটাই করছি। ভালোই লাগে এই খাবারটা, আমি শীতের মধ্যে বেশ ভালোই এই বড়াটা খাই, এই পালং শাকের বড়া। আবার হচ্ছে পাতাকপির বড়া, খাবারের তো আর শেষ নাই, আইটেমের শেষ নাই, বিভিন্ন আইটেম করে খাওয়া যায়। তো সবাই একসাথে যখন বসে বসে গল্প করে খাই এত ভালো লাগে। আর আমি সব চাই যে আমার শাশুড়ির মুখে সবসময় হাসি থাকুক। সে যখন আমার কাছে থাকে আলহামদুলিল্লাহ সবসময় তারে সময় দেওয়ার চেষ্টা করি। আছে না যে একদম শাশুড়ি এক এক সাইডে থাকে, হ্যার মতো করে, আমি আমার মতো করে, আমি কখনোই এই কাজটা করি না। কারণ হচ্ছে আমি আছে না যে তোমাদের সাথে বানায় বানায় কথা বলতেছি না, আমি যেটা বাস্তব সেটাই বলতেছি। মানে আমার শাশুড়ির সাথে আমি পাশাপাশি থাকি, মানে তারে কোনো সময় বুঝতে দিই না যে সে তার মতন বা আমি আমার মতো। কারণ আমার কাছে কেন যেন মনে হয় যে তারে একা একা রাখলে তার মনে কষ্ট হইব, খুব মনটা খারাপ হইব। আগে যখন আমার শ্বশুর ছিল তখনও মানে সবসময় আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে আইসা বৈশা বৈশা গল্প করতাম। এটা আমার সবসময় পুরনো অভ্যাস, মানে একদম আছে না যে আমি দেখানোর জন্য বা তোমাদের সাথে বলার জন্য এটা করি, আমার সব সময়ের অভ্যাস। তাই এই তো শাশুড়ি আসছে, আর আমি চাই সবসময় আমার শাশুড়িকে হাসি খুশি রাখতে। শুধু আমি না, আমার ছোট যাও, আমরা হচ্ছে 2 যা। কারণ হচ্ছে এখন তো আর আমার যা শুনতেছে না, কিন্তু আমি যেটা সত্য সেটাই বলতেছি। আমার যাও আমার শাশুড়িকে খুবই ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমার শাশুড়িকে আমরা প্রত্যেকটা সন্তানরাই খুব ভালোবাসি, একদম অরিজিনাল মায়ের চোখেই দেখি। কারণ হচ্ছে আমার শাশুড়ি যখন বলে না আমার বউরা অনেক ভালো, তখন বিশ্বাস করো মানে এত ভালো লাগে, একদম অন্তরের থেকে খুবই মানে একটা আনন্দ চলে আসে, মনে হয় যতটুক ভালো তার চাইতে আরও দ্বিগুণ ভালো হইয়া যাইতে। কারণ অবশ্যই মানুষ মাত্রই ভুল, আমরা যে ভুল করি না তা না,
কারণ হচ্ছে আমরা ছোট, তাদের চাইতে বয়সে অনেক ছোট, তাদের পেটের সন্তান আমরা, ভুল তো আমরাই করব। মারা হচ্ছে ক্ষমাশীল, কারণ সন্তানরা যতই ভুল করুক মারা ক্ষমা করে দেয়। তাই আমি চাই, আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, মানে এই বয়সের মা বাবারা না অনেক ভালো খাবার, ভালো ফিন্দন এগুলা চায় না। তাদের ছোট্ট একটু আবদার যে তারা মানে যেই হোক তাদের সাথে যেন মুখে হাসি নিয়ে কথা বলে বা সুন্দরভাবে আচরণ করে। মানে এই ভালোবাসাটা শেষ বয়সে, এই ভালোবাসাটুকুই প্রত্যেকটা মা বাবারা আশা করে। তাই আমিও চাই তাদেরকে হাসি খুশি রাখতে। আল্লাহ যেন আমাকে অমনই রাখে, বর্তমানে যেমন আছি এমন থাকতে পারলে আলহামদুলিল্লাহ। কারণ আমি সবসময় মানে তারে খুবই ভালোবাসি, বাস্তব কথা যেটা, এটা মানে আমার ভিতরের থেকে কোনো খারাপ দিক দিয়ে বলতেছি না, এটা আমি অরিজিনাল আমার মনের কথা বলতেছি। আর হচ্ছে আমার আত্মীয় স্বজনের মধ্যে মানে সবাইকে আমার শাশুড়ি সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমার দুনো বউ খুবই ভালো, খুবই আদর করে আমাকে। আর হচ্ছে আমার শাশুড়ি ভিডিওতে আসে না, এই কারণে তোমাদের দেখাইতে পারি না, কারণ সে খুব নামাজ কালাম পড়ে। আমার শাশুড়ি খুবই মানে পর্দার আড়ালে থাকা পছন্দ করে, তাই একসাথে বৈশা খাইয়া বা দেখাইতেও পারি না, খেতেও পারি না, তারে আলাদা দিয়ে আসছি ওই রুমে। এই পাশে আনছিলাম যে মা বসেন, যখন দেখছে যে আমি ভিডিও করতেছি তখন এখান থেকে চলে গেছে, সেও এখানে বসে আছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।